পলাশবাড়ি ইউনিয়নে একটি মাদকের আখড়া তিনি পরিচালনা করেছিলেন। এই স্বৈরাচারী সরকারি আমলের অবৈধ অযোগ্য চেয়ারম্যান খায়রুল ইসলাম খোকন এবং তার সহযোগী জয়নাল আবেদিনকে আমরা 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়ন থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আজকে 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সর্বসাধারণের ছাত্র জনতা সবাই মিলে আজকে এই অযোগ্য চেয়ারম্যান খায়রুল ইসলাম খোকন ও 1 নম্বর প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিনের পদত্যাগ এবং এই ইউনিয়ন পরিষদ থেকে চিরতরে এখান থেকে বহিষ্কার করার জন্য আমরা আজকে মানববন্ধনের আয়োজন করছি। সর্বসাধারণ ছাত্র জনতা আমাদের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রাজ্জাক ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ ভাই, 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সভাপতি আজহার ভাই এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির ছাত্রদল এবং সর্বস্তরের ছাত্র জনতা সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন খায়রুল ইসলাম খোকন বিনা ভোটে নির্বাচিত ভোটচোর, ভোট ডাকাত। আপনারা 2018 সালে নির্বাচনে দেখেছিলেন এই খায়রুল ইসলাম খোকন এবং তার সহযোগী জয়নাল আবেদিন প্রকাশ্যে রাতের বেলা অন্ধকারে ভোট দিয়ে তারা সাধারণ জনগণকে ঘাট ধরে ভোট সেন্টার থেকে বের করে দিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখেছিলেন 3 নম্বর ওয়ার্ডে ইব্রাহিমপুরে তারা অবৈধভাবে তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি খায়রুল ইসলাম খোকন জয়লাভ করেছিলেন। আমরা ওই দিনেই এই খায়রুল ইসলাম খোকনকে আমরা 11 নম্বর ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করছিলাম। আপনারা জানেন এই খায়রুল ইসলাম খোকন একজন নারী লোভী। আপনারা ইতিমধ্যে দেখেছেন তার অনেক চোখরাচ্ছ বিভিন্ন জায়গায় তার নারীর কলঙ্কারি রয়েছে। তিনি ভুয়া প্রকল্পের নামে হাজার লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছিলেন। তিনি বিচার সালিশের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে হাজার লক্ষ টাকা তিনি জনগণের কাছ থেকে তিনি আত্মসাৎ করেছিলেন। সেই সাথে তিনি 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নে একটি মাদকের আখড়া তিনি পরিচালনা করেছিলেন। তিনি এবং তার ভাতিজা 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং তার ফুফাতো ভাই হীরা সহ তারা 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের একটা মাদকের আখড়ায় পরিণত করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, তিনি 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিয়োগ বাণিজ্য করে হাজার লক্ষ টাকা তিনি হাতে নিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার এই অবৈধ কাজকর্মে জয়নাল আবেদিন সক্রিয়ভাবে ভূমিকা পালন করছিলেন। আমরা 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সাধারণের ছাত্র জনতা আমরা আজকে ঘোষণা করতে চাই এই স্বৈরাচারী সরকারি আমলের অবৈধ অযোগ্য চেয়ারম্যান খায়রুল ইসলাম খোকন এবং তার সহযোগী জয়নাল আবেদিনকে আমরা 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়ন থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। যদি জয়নাল আবেদিন আমাদের 11 নম্বর পরিষদে যদি পা রাখে তাহলে আমরা 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সর্বসাধারণ আমরা তাকে কঠোরভাবে আমরা তাকে এখান থেকে প্রতিহিত করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, এই অযোগ্য চেয়ারম্যান খায়রুল ইসলাম খোকন এবং 1 নম্বর প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন সরকারি রাস্তার গাছ কেটে তিনি বিক্রি করে দিয়ে লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এর সুস্পষ্ট তদন্ত করে আইনের মাধ্যমে আমরা এর বিচারের দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি স্পষ্ট করে জয়নাল আবেদিন এবং খায়রুল ইসলাম খোকনকে বলতে চাই, আপনি 11 নম্বর ইউনিয়ন পরিষদের 30 সীমানায় পা দিয়ে নেন। এরপর আজকে মানববন্ধন হচ্ছে, এরপর বিক্ষোভ কর্মসূচি হবে, আরো বড় প্রোগ্রামে আমরা হাতে নেব। যদি আমরা ইউনিয়ন পরিষদে জয়নাল আবেদিন এবং খায়রুল ইসলাম খোকনকে আমরা যে কোনো কার্যক্রমে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা ছাত্র জনতা আমরা এর কঠোরভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি 11 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের অযোগ্য চেয়ারম্যান খায়রুল ইসলাম সহ তার সহযোগী জয়নাল আবেদিনের প্রত্যাহার এবং 11 নম্বর ইউনিয়ন পরিষদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।